আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাস 1 ছিল, বিগত ক্লাস 1 এ হচ্ছে আমাদের কিছুটা সমস্যা ছিল, যেটা অস্পষ্ট দেখা গিয়েছে ট্রান্সলেশনের। কিন্তু সেটা ট্রান্সলেশনটা যেটা মানে আমাদের মেন ভিডিওটা সেটা কিন্তু ইউটিউবে দেওয়া রয়েছে, আমরা লিংকও দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু চাইলে দেখতে পারবেন লিংকটা ওটা। তো আমরা আজকে ট্রান্সলেশন 2 নম্বরে এসেছি, 2 নম্বরে আমরা এটা আজকে করব। তো আমরা আজকে তাহলে শুরু করে দিই ট্রান্সলেশন 2 নম্বর। তো আমাদের ফার্স্টে যেটা রয়েছে যে সৎ মানুষকে সবাই শ্রদ্ধা করে। সৎ মানুষকে আমরা এটা করি, শুরু করে দেই। আমরা প্রথমে সাবজেক্ট দেই, সৎ মানুষকে সবাই শ্রদ্ধা করে। এখানে আমরা হচ্ছে যে সৎ মানুষ রয়েছে, আমরা কি বলছি, আমরা হলো বাংলার মতো করে ইংরেজি ট্রান্সলেশন গুলো করবো। তাহলে সৎ মানুষকে কি, সৎ মানুষকে মানে একজনকে কিন্তু বুঝাইছে, আমি বলেন সৎ মানুষ, তাহলে কিন্তু আমরা অনেকগুলো প্লুরাল করতাম। যেহেতু সৎ মানুষকে বলছে যে তাকে মানে একজনকে বোঝায়, সেজন্য কি সিঙ্গুলার হবে। তাহলে অনেস্ট, ও অনেস্ট, যদিও এইচটা হচ্ছে আমাদের কনসোনেন্ট, তারপরে কিন্তু ওর মতো উচ্চারণ হয়, আমরা কিন্তু এটাকে ভাওয়েল মনে করবো। হ্যাঁ, অনেস্ট, এন ইএস, অনেস্ট। অনেস্টটাকে কি হবে, এ না এন, এটা হবে এন হবে। এন অনেস্ট ম্যান দিতে পারি, মানুষকে যে ম্যান হয়, এন অনেস্ট ম্যান। এখানে সবাই শ্রদ্ধা করে। দেখেন মানুষ, মানুষ কিন্তু সে নিজে করছে না শ্রদ্ধা, কিন্তু সৎ মানুষ নিজে করছে না, সৎ মানুষকে শ্রদ্ধা করছে কে, অন্যরা করছে। তার মানে কিন্তু সৎ মানুষ কিন্তু এখানে একটা অক্ষম হয়েছে, মানে প্যাসিভ হয়েছে। তো সেজন্য আমরা কি, যেহেতু আমরা সবাই জানি যে এটা একটা চিরন্তন সত্য, সৎ হলে পারে তাকে সবাই শ্রদ্ধা করে, তার মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু এখানে আমরা সবাই সৎ মানুষকে শ্রদ্ধা করছে, তার মানে এখানে সাবজেক্ট কিন্তু কর্তা কিন্তু অল, সবাই, সেজন্য আমরা এটাকে প্যাসিভ করব। তাহলে আমরা কেন অনেস্ট ম্যান ইজ দেই, যেহেতু এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার সাবজেক্ট, সেজন্য কি ইজ, এরপরে কি সবাই শ্রদ্ধা করে, এজন্য কি হবে রেসপেক্টের জায়গায় কি আমরা পাস্ট পার্টিসিপল করে দেব। কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হচ্ছে আমরা জানি যে প্যাসিভ জিনিসটা কি, সাবজেক্ট প্লাস এমিজার প্লাস মূল ভার্বের ভি3 ফর্ম, ইজ রেসপেক্টেড, রেসপেক্টেড। এরপর আমরা কি, আমরা স্বাভাবিকভাবে তো বাই ইউজ করি, কারণ আমরা জানি যে ভয়েস চেঞ্জ করেছিলাম। তো এটা যেহেতু প্যাসিভ সেন্টেন্স, সেজন্য কি বাই, সবাই, সকলে শ্রদ্ধা করে, এই জন্য দিলাম কি অল। এভাবে একটু করা যায়, এটা হলো প্যাসিভ সেন্টেন্স, এটাকে বলা হয় প্যাসিভ সেন্টেন্স। আবার হচ্ছে আপনি চাইলে অ্যাক্টিভ সেন্টেন্সও করতে পারেন। তখন আমরা দিব এখানে, অ্যাক্টিভ সেন্টেন্স করতে গেলে আমাকে আগে কর্তা খুঁজতে হবে, মানে সাবজেক্ট খুঁজতে হবে। এখানে সাবজেক্টকে সৎ মানুষকে সবাই শ্রদ্ধা করে, কারা করে, সবাই শ্রদ্ধা করে। এখানে অ্যাক্টিভটাকে সবাই, তার মানে কি, তখন আমরা দেই এভরিবডি, সবাই মানে হচ্ছে এভরিবডি। যেমন এভরিবডি প্রেজেন্টস টুডে, আজকে কি সবাই উপস্থিত আছে, ঠিক আছে, এভাবে আমরা দিতে পারি এভরিবডি, এভরিবডি দিলাম। এরপর কি শ্রদ্ধা ইংরেজি কি, রেসপেক্ট দেই, রেসপেক্ট। এখন দেখেন এটা হলো থার্ড পারসন, কিন্তু সবসময় মনে রাখবেন এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, নান, এভরি, ইচ, এভরি, ইদার, নিদার, এগুলো থাকলে সবগুলো কি, এগুলো হচ্ছে কি হয়, এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে মূল ভাবের সাথে কি এস বা ইএস যোগ হয়, সেটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। এই জন্য আমরা রেসপেক্টস দিতে পারি, এভরিবডি রেসপেক্টস। এবার আমরা অবজেক্ট দিই, সৎ মানুষকে, সৎ মানুষ, যেহেতু আমরা বলছি সৎ মানুষকে কে আছে, একটা রয়েছে, সেজন্য আমরা কি দেই অনেস্ট ম্যান, অ্যান অনেস্ট ম্যান। যেহেতু আমরা নির্দিষ্ট না, সৎ মানুষ যে কেউ হতে পারে, কিন্তু আমরা সিঙ্গুলার থাকাতে অ্যান ইউজ করবো, যেহেতু ভায়োলের আগে আমরা অ্যান ব্যবহার করি। অ্যান অনেস্ট ম্যান, অনেস্ট ম্যান। একটা শেষ হলো, আমরা দেখি আমাদের, আমাদের দেই, আমাদের মানে কি, এটা না আমাদের মানে এটা হচ্ছে ইংরেজি করলে কি হয়, উই হয়, এই প্রোনাউনটা কি উই, উই মানে কি আমরা বা আমাদের, উই। এরপরে দেখেন আমাদের সৎ জীবন যাপন করা উচিত। এই যে উচিত, কোন সেন্টেন্সে বাংলায় যখন দেখবেন বাইকে উচিত লেখা থাকছে, তখনই বুঝবেন সেখানে মরাল অক্সিলারি ভার্ব। আমরা যে শুড ইউজ করি, শুডের বাংলাটা মরাল অক্সিলারি ভার্ব ছাড়াও কিন্তু শুডের বাংলা একটা মিনিং আছে, সেটা কি উচিত। উই শুড ডু আওয়ার ডিউটি প্রপারলি, আমাদের কি সঠিকভাবে কি দায়িত্ব গ্রহণ, দায়িত্ব করা উচিত, হ্যাঁ দায়িত্ব পালন করা উচিত। তো এই এটা আমরা উচিত মানে কি আমরা শুড দেই, উই শুড। তো শুড থাকলে এরপরে কি মূল ভাবে বেস ফর্ম বসে, তখন কি হবে, যেহেতু মডেল অক্সিলারি ভার্বের পরে কি আমাদের মূল ভাবে সবসময় বেস ফর্ম বসে, তখন আমরা কি দিব উই শুড। আমাদের বললাম যে আমাদের একটা উই শুড লিড এ হেলদি লাইফ, আমাদের একটি সৎ হেলদি মানে কি হচ্ছে একটি স্বাস্থ্যকর লাইফ লিড করা উচিত, জীবন কি করা উচিত, লিড দেওয়া উচিত, আমাদেরকে জীবন যাপন করা উচিত। তারপরে এরকম অনেক কিছু রয়েছে, উই শুড লিড এ বিউটিফুল লাইফ, আমাদেরকে একটি সুন্দর জীবন যাপন করা উচিত, ঠিক আছে। তো এভাবে কিন্তু অনেক কিছু রয়েছে। আপনারা যারা ইংরেজিতে ভালো রিডিং স্কিল রয়েছে, যারা ইংরেজি প্রতিদিন যারা পেপার পড়েন বা চর্চা করে থাকেন বা বিভিন্ন রকম ইংরেজি বই পড়েন, তারা কিন্তু অটোমেটিক পারবেন। তো এই জন্য আমি কিন্তু বলি অনেক সময় কিন্তু আপনার রুলস পড়ে কাজ হয় না, কারণ রুলস পড়লে
কোনো কাজ আসলে আপনি ভুলে যাবেন। তো সেজন্য আমার রিকোয়েস্ট থাকবে বেশি, বেশি করে আপনি প্রচুর ইংরেজি পড়বেন। তাহলে কিন্তু এই ধরনের ওয়ার্ড গুলো আপনার কিন্তু মানে এই ধরনের বাংলা পড়ার সাথে, সাথে কিন্তু আপনার ইংরেজি চলে আসবে। অটোমেটিক আপনার মনের অজান্তেই। তার মানে আমাকে লিড আমরা ভার্ব দেই, উই শুড লিড। লিড অর্থ নেতৃত্ব দেওয়া হয় বাংলা, আবার বাংলাকে কোন সুন্দর জীবন যাপন করা বোঝাতে ব্যবহার করা হয়। উই শুড লিড, তারপরে দেখি সৎ জীবন যাপন করা। উই শুড লিড দিবা কি সৎ মানে কি অনেস্ট। উই শুড লিড অনেস্ট লাইফ। আমরা এখানে এন দিতে পারি, যেটা একটা জীবন বলছে, এই জন্য কি এন অনেস্ট লাইফ দিতে পারি। এন অনেস্ট লাইফ, HONEST, অনেস্ট লাইফ। উই শুড লিড অ্যান অনেস্ট লাইফ, আমাদেরকে একটা সৎ জীবন যাপন করা উচিত। এটা হয়ে গেল। এরপর হলো সততা। এবার দেখ সততা মানে অনেস্টি। অনেস্টি সৎ মানে হলো অনেস্ট, আর সততা হলো অনেস্টি। এখানে সৎটা হলো কি অ্যাডজেক্টিভ, আর অনেস্টিটা হলো নাউন। তো আপনারা হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা সবসময় প্রত্যেকটা গ্রামার বইতে রয়েছে দেখবেন যে পার্সন স্পেসের নাউন, অ্যাডজেক্টিভ, তারপরে রয়েছে অ্যাডভার্ব, তারপরে ভার্ব, এগুলো কিন্তু একটা ছক দেওয়া রয়েছে ABCD সুন্দর করে এটা একটা কিন্তু ওরা বলে দিয়েছে। তো আপনারা কিন্তু সবগুলো কিন্তু প্রচুর পরিমাণে ওগুলো দেখবেন। আপনারা যত বেশি ওই চার্ট গুলো দেখবেন আপনারা তত বেশি কিন্তু পারবেন। অন্তত প্রয়োজন হলে একবার অন্তত চোখ বুলে দেখতে পারেন, একটা গ্লান্স এভাবে করে জাস্ট কার্সারি ভিউ যাকে বলা হয়, আপনারা কিন্তু জাস্ট দেখে দেখতে পারেন, তাহলে কিন্তু আপনার একটা আইডিয়া চলে আসবে। তো এই জন্য পার্সন স্পেসের ওই অংশগুলো আপনারা সবাই দেখবেন, তাহলে পারবেন। এগুলো সবই কিন্তু ওখানে দেওয়া রয়েছে। তো তারপর দিলাম নাউন। সততা কি নাউন, এটা একটি নাউন। হনেস্টি মানুষকে শক্তি দেয়। এই যে দেওয়া, কাউকে আমাকে গিভ, গিভ বা প্রোভাইড দিতে পারি। এখন আমরা দিতে পারি প্রোভাইড, দিতে পারি প্রোভাইড, PRO, প্রোভাইড। যেহেতু এটা অনেস্টি কি নাউন, এটা সিঙ্গুলার, সেজন্য দিতে পারি প্রোভাইডস। আবার গিফটও দিতে পারি, অনেস্টি গিভস। তারপরে যদি দেখেন সততা শক্তি দেয়, তারপরে যদি প্রোভাইডস দেয়, প্রোভাইডস মানে দেওয়া। এবার এটা ভার্ব দিলাম, এটা হচ্ছে কি ভার্ব, কারণ আমরা নাউনের পর বসে ভার্ব বসে। এখন আমরা দেবো কি শক্তি, আবার নাউন দেয়। শক্তি ইংরেজি কি স্ট্রেংথ, STRENG, স্ট্রেংথ। আর স্ট্রংটা হলো অ্যাডজেক্টিভ, স্ট্রেংথ এটা হচ্ছে নাউন, আর স্ট্রেংথেন এটা হচ্ছে কিন্তু ভার্ব। যাই হোক, এগুলো আপনারা পড়বেন। তো গিভস স্ট্রেংথ, শক্তি দেয়। তারপরে কি এখানে টু দিবেন না ফর দিবেন। স্ট্রেংথ ফর অর্থ কাউকে শক্তি দেওয়া, ব্যক্তির ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয়। স্ট্রেংথ ফর কাউকে শক্তি দেওয়া। অনেস্টি প্রোভাইডস স্ট্রেংথ ফর মানুষকে মুক্তি দেয়। তার কি এ ম্যান দিতে পারি, যেহেতু এখানে মানুষকে একটা রয়েছে, এই জন্য আমরা দিতে পারি কি এ ম্যান দিতে পারি, এ ম্যান। স্ট্রেংথ এখানে টু দিলেও হবে, স্ট্রেংথ টু এ ম্যান এটা দিলে হবে, কিন্তু স্ট্রেংথ ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর কি, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এপি ভুল, যদি আপনি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভালো না পারেন সমস্যা নেই, টু দিলেও হবে যদি এরকম মনে হয়, সমস্যা নেই, কিন্তু মেনটা ফর দিই আমরা। শক্তি দেয়। তারপর আছে যে মানুষ সৎ নয়। এই ধরনের যে ওয়ার্ড গুলো রয়েছে, দা পারসন হু আর নট হনেস্ট উইল সাফার ইন দ্য লং রান, ঠিক আছে। আবার দা বুক উই হুইচ লস্ট স্টারডে ওয়াজ মাইন ছিল। তো এভাবে কিন্তু আপনাদের কিন্তু পড়তে হবে। হ্যাঁ, এই ধরনের ওয়ার্ড গুলো সেটাই। তো এই ধরনের ওয়ার্ড করার আগে আপনাকে কিন্তু বেশ কয়েকটা গুলো পড়তে হবে, যে মাঝখানে হুইচ থাকলে মানে কনজাংশনের মতো ইউজ করে এটা কিভাবে বসে। তো এটা কিন্তু অনেকটা ডাবল কোশ্চেন রিলেটেড হয়ে যায় আর কি, ওই যে আপনারা যখন যে কমপ্লেক্স সেন্টেন্স গুলো করেছেন সেই ধরনের। তো এগুলো আপনাকে বেশি বেশি করে চর্চা করতে হবে, গ্রামাটিক্যাল পার্ট গুলো। তার মানে আমরা তখন দিতে পারি যে মানুষ সৎ নয়, তার মানে যে মানুষ, তাহলে দিতে পারি দা, যে মানুষ। দেখেন যে কিন্তু নির্দিষ্ট করা হয়েছে, যে পার্সন মানে কি দা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। দা ম্যান দিতে পারি, বা পার্সনও দেওয়া যায়, আপনার ইচ্ছা ম্যান বা পার্সন যা দিতে পারেন। দা ম্যান হু, দ্বারা ম্যানে পরে কি এখানে আমাদের কনজাংশন বসে হু। তারপরে কি যেহেতু এটা সিঙ্গুলার, সেজন্য আমরা কি দিব ইজ দিব, বা আমরা হ্যাঁ ইজ দেই। হু ইজ যেন আই এম এ বয়, আমি একজন বালক। শি ইজ এ গার্ল, সে একজন মেয়ে। হি ইজ এ বয়, সে একজন ছেলে। ঠিক আছে, এভাবে করে আমরা দেই। দা ম্যান, এখানে সাবজেক্ট দিলাম হু ইজ নট, যে সৎ নয়, ইজ নট অ্যান অনেস্ট পারসন, হু ইজ নট অ্যান অনেস্ট পারসন দেই, হু ইজ নট অ্যান অনেস্ট, যে সৎ নয়। দ্য পারসন হু ইজ নট, দ্য ম্যান হু ইজ নট অ্যান অনেস্ট। তারপরে কি যে সৎ নয়, এর কমা দিলাম। তারপরে কি সে দেশের শত্রু, সে দেশের শত্রু। কারণ আমরা দেখেন একজন
আমরা অলরেডি ডাব্লিউএস কোশ্চেনের আগে কিন্তু এখানে একবার ম্যান আমরা দিয়েছি, হ্যাঁ? তো এইজন্য আবার আর বারবার ম্যান ইউজ করব না। হি ইজ নট অ্যান অনেস্ট। তারপরে আমরা সরাসরি ভার্ব দিয়ে দেই। এই যে কমার মাধ্যমে কি একটা সেন্টেন্স শেষ হয়ে গেল। আবার একটা সেন্টেন্স শুরু করব। ইজ, তারপর কি? সে দেশের সূত্র। ইজ দা দিতে পারি। ইজ দা নাই। অনির্দিষ্ট দেই যেহেতু এটা একজন এনিমি মানে শত্রু বোঝাচ্ছে একটা পারসন। পারসন তো এখানে হাজার, হাজার লোক আছে। তো সেজন্য কি আমরা এখানে দাটা ইউজ করব না। দা ইউজ করলে মানে নির্দিষ্ট বোঝায়। আপনি তখন শুধুমাত্র দাটা ইউজ করবেন। তাহলে আমরা দিতে পারি এনিমি। ইএন এনিমি। তো এনিমি এটাকে এখানে এটা হলো ভাওয়েল। এই ভাওয়েলের আগে কি বসে? এন বসে। ইজ অ্যান ইজ অ্যান এনিমি অফ অফ দিলাম। সে দেশের সূত্রে এই দেখেন দেশে বসানো র আছে। তো বসানো র থাকাতে আমরা দিলাম অফ দিলাম। অফ তারপরে এবার হচ্ছে দেশ। কারণ আমরা জানি পৃথিবীতে কি দেশ নির্দিষ্ট ২১০ টা দেশ রয়েছে কিন্তু জাতিসংঘের সদস্য মত রয়েছে, মেম্বার স্টেট রয়েছে ইউনাইটেড নেশনস এর সেটা হলো ১৯৫ টি। তো তার মানে কিন্তু এগুলা সারা বিশ্বে নির্দিষ্ট। এজন্য কান্ট্রির আগে কি আমরা আধুনিক ইংলিশে দি ব্যবহার করা হয়। এখানে এ কান্ট্রি কিন্তু কখনোই হয় না। কারণ এটা নির্দিষ্ট। দ্যা কান্ট্রি। তারা কি দেশের সূত্র। তো এভাবে হচ্ছে আপনারা এই হচ্ছে বেশি, বেশি করে চর্চা করবেন। তো আমি আগেই বলেছি যে ট্রান্সলেশন হচ্ছে আপনার মোটামুটি সেন্টেন্স ঠিক রেখে করলেই হলো। এটা কোনো একেকটা বইতে একেক রকম আপনার ট্রান্সলেশন একরকম হবে, আমার ট্রান্সলেশন একরকম হবে। কিন্তু বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু এগুলো সবগুলোই মানে মিনিং ঠিক রেখে আপনাদের ট্রান্সলেশন গুলো করতে হবে। তো তাহলে সবাই ভালো করে প্র্যাকটিস করেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।